আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে রয়েছে সেরা স্বাদের আকর্ষণীয় জলপাইয়ের মিষ্টি আচার তৈরি। এই আচারটা এতটাই মজাদার হয় যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। জলপাইয়ের এই আচারটা দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি, আর জলপাইয়ের সাইজগুলো কিছুটা বড় সাইজের। একটি নাইফের সাহায্যে আমি জলপাইগুলোকে কেচে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও করে নিতে পারেন। জলপাইয়ের দুই পাশ দিয়ে কিন্তু কেচে নিতে হবে, আর এইভাবে কেচে নেওয়ার কারণে জলপাইগুলো দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়। আর সবগুলো জলপাইকে আমি একটি পাত্রে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। আর চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর 1 ঘন্টা সময়ের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে একটি মশলা তৈরির জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ। এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিলাম। এখন আমি এগুলোকে গুঁড়ো করে রেখে দিব। আর এখানে একটি পাত্রের মধ্যে আমি জলপাইগুলোকে নিয়ে নিলাম, আর সাথে যে চিনির পানিটা ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো হলুদ আর মরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে বলক আসার জন্য অপেক্ষা করছি। আর ইতিমধ্যেই বলক চলে এসেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আধো ভাঙা গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। এখন আমি আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বিট লবণ। এই আচারটা একবার তৈরি করে খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। জলপাইয়ের এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন সারা বছর জুড়ে। আচারের পানিটা টেনে আসা পর্যন্ত চুলার আঁচ কমিয়ে আমি আচারগুলোকে জাল করে নিচ্ছি। এই আচারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু আচারের পানিটাও শুকিয়ে গেছে, আর এখানে শুধু চিনির যে শিরাটা রয়েছে সেটা রয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আর এখন দেখেই বোঝা যাচ্ছে আচারটা কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। আচারটা দেখতে যেমন আকর্ষণীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এখন আমি আচারগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। এর উপরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিচ্ছি। বাসায় থাকা অল্প উপকরণে খুব সহজেই কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন। দেখুন এর ভেতরটা কতটা জুসি হয়েছে। আচারটা উপর থেকে হবে অনেক বেশি রসালো, আর ভেতর থেকে হবে অনেক বেশি সফট। এখন আমি একটি আচারকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা কতটা জুসি হয়েছে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল সেরা স্বাদের আকর্ষণীয় জলপাইয়ের মিষ্টি আচার তৈরি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।